ওয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার শুরু করলাম, কারণ অনেক দিন থেকে আমি ভিডিও দিচ্ছি না, তাই কিছু কিছু ভিডিও জমিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতেছি। তো দেখতেই তো পারলেন। আর এখন হচ্ছে আমি দেখাচ্ছি কি কি বাজার নিয়ে আসা হয়েছে। মানে শর্টকাট কিছু কিছু বাজার ছিল না বাসা থেকে আসার পর, তো সেই বাজারগুলো আমি দেখাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক কথা বলতেছিলাম। তো সে আমাকে বলতেছিল যে আমি যেন এই তেলটা 1 মাস নিয়ে যাই, 1 মাসের বেশি, কারণ তেলটা শরীরের জন্য আসলে অনেক ক্ষতিকারক। আমরা অনেক বুঝি না, মানে অনেকে না বুঝে অনেক তেল ব্যবহার করে। আর মূলত আমিও একটু তেল ছাড়া তরকারিটা খুব কমই রান্না করতে পারি। তেল কম দিয়েও রান্না করতে পারি, আবার বেশি দিয়েও রান্না করতে পারি, কিন্তু আমি ইদানিং একটু তেল বেশি করেই দিচ্ছি। তো সেই সুবাদে সে আমাকে বলতেছিল যেন তেলটা একটু কম দিই। তো এই আর কি, তার সঙ্গে আমার সেভাবে কথোপকথন হচ্ছিল। আর পাশাপাশি আমি বাজারগুলা দেখতেছিলাম আর বলতেছিলাম। সে আমাকে বলতেছিল এইটা না এইটা, এটা না এইটা। আমি তাকে বারবার বলতেছিলাম তুমি কাঁচা সবজি নিয়ে এসছো, 2টা কেন নিয়ে আসছো? তো এভাবেই। তো প্রথমে তো দেখালাম আপনাদেরকে একটা প্রোটিন, যে প্রোটিনটা হেলদি, মানে হরলিক্স টাইপের। সেই প্রোটিনটা খুবই ভালো, শরীরের জন্য অনেক ভালো। আর এটা খেলে মানে শরীরটা অনেক ফিট থাকে এবং পাশাপাশি কিছুটা ওয়েট লস হয়। আর তারপরে দেখেন আমি ওইটা 2টা নিয়ে আসছি। আর আপনার এখানে কাঁচা সবজি নিয়ে আসছিল বেগুন আর ঝিঙ্গা। তারপরে আস্তে আস্তে করে আমি সবগুলো খুলে খুলে দেখাচ্ছি। তারপরে এই যে মুড়ি নিয়ে আসছে, আর কি নিয়ে আসছে, সল্টেস বিস্কিট নিয়ে আসছে। এই বিস্কিটটা অনেক ভালো। এর আগে যে বিস্কিটগুলো নিয়ে আসছিল এই বিস্কিটগুলো আমি তেমন সেইভাবে খেতে পারি নাই, কারণ আমার মনে হয় যে একটা বিস্কিট খেলেই মানে পেটটা ভরে যায় আর ভালো লাগে না খেতে, রুচি ছিল না ওই বিস্কিটের উপরে। তো এখন যেহেতু মাঝে মধ্যে একটু বিস্কিটের স্বাদ মানে আলাদা মানে নিতে হয়, ভিন্ন ভিন্ন নিতে হয়, এতে সুবিধা হয়। বিভিন্ন ধরনের বিস্কিটের টেস্টও পাওয়া যায়, মুখে ভালো লাগে। একই জিনিস বারবার খেলে ভালো লাগে না। দেখেন পাশাপাশি আমি কি দেখাইছি, আপনার মনে হয় হুইল দেখাইছি। আর এটা সব ধরনের মশলা। তার আগে কি দেখাইছি আপনাকে, জিরা দেখাইছি কি না জানি না। এই আপনার এই যে ছোলা। আর ওটা দেখাইলাম আপনার দারচিনি, এলাচ, গোলমরিচ, সাদা এলাচটা, এগুলো একসঙ্গে আলাদা করে দিয়ে দিছে। আর এই সাবানটা নিয়ে আসছে, এটার জন্য আমার খুব রাগ উঠছে। আমার রিয়াকশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ওকে বলতেছিলাম এই সাবান কেন আনছো, তো আমি অন্য সাবান আনতে বলছিলাম। আমি বলছি যে আমার মুখের রিয়াকশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আমার ভালো লাগে না। তা আমি এইভাবেই বলতেছিলাম, আমি রাগ দেখাচ্ছিলাম। দেখেন, আর এই যে মুসুরির ডাল নিয়ে আসে, আমি বলছি আর মানে কিছুই দেখাবো না। তারপরে এখানে আর অনেক কিছু ছিল, পেঁয়াজ ছিল, আপনার কফি ছিল, অনেক কিছুই ছিল। তারপরে দেখেন বাজার শেষ করে এসে তারপরে আপনাদের কাছে এখানে একটা নতুন ব্লগ দেখাচ্ছি। সেটা হচ্ছে বার্থডে ব্লগ। এই ব্লগটাও আমার করা ছিল। আর এটা আমার একটা বড় ভাই, উনি আমাকে সালাম দিয়ে দিচ্ছিল। আর এখানে ওই ভাবির জন্মদিন। তার আগে দেখেন বাবুটা কেক কেটে নিছে, কারণ বাচ্চারা তো জানেনি কেক দেখলে পাগল হয়ে যায়। আর আমাদের মতো তো ওদের ধৈর্য খুবই কম থাকে। আমরা বড় মানুষ, আমাদের ধৈর্য অনেক, ছোটদের ধৈর্য খুবই কম। তাই ওরা নিয়ে আসার পরে বাবুকে হাতে দিয়ে দিছিল, মানে ও অনেক কান্নাকাটি করতেছিল। পরে ওকে একটু আলাদা করে এক্সট্রা কেটে দিছিল। তারপরে যা আমাদেরকে দাওয়াত করছিল, যেহেতু আমাদের সামনে কেকটা কাটছে। তারপরে দেখেন আমি 2য় নম্বরে কি ট্রাই করছি, নবাবী সেমাইটা। ভাবি আমাকে বারবার বলতেছিল, ভাবি আপনার হাতে সব কিছুই যেহেতু অনেক মজা হয়, তাহলে আপনি আমাকে একটু নবাবী সেমাইটা আবার আপনার হাত দিয়ে দেখায় দিয়ে দিন। আমি তো সুন্দর করে ডেকোরেশন করে একদম নবাবী সেমাইটা ফার্স্ট আমি বানাইছি। এর আগে বানাইনি, কারণ কোনো টিউটোরিয়াল দেখিনি। নিজে মনে হলো যে না, আমি এইভাবে এই সেমাইটা তৈরি করতে পারবো। তো আমি ঠিক ওইভাবে অবলম্বন করছি। আর আমার বোনকে দেখছি, ও প্রায় আমাকে এই নবাবী সেমাইটা রান্না করে খাওয়াইছিল, খুবই মজা লাগছিল। তা সেক্ষেত্রে আমিও ট্রাই করছি, বাট আমার একটা আইডিয়া ছিল। আর ওকে দেখছিলাম যে কনডেন্স মিল্কটা মানে গরম করে, লিকুইড দুধ গরম করে একটু ভারী করে নিয়েছিল, তারপরে আপনার কনডেন্স মিল্কটা দিয়ে দিছে।
তারপরে ওটা যখন ঘন হয়ে আসছে তারপরে আপনাকে দিয়ে দিতে হচ্ছে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিলে তো জানেনই আপনার যে কোনো তরল জিনিস একটু ভারী হয়ে যায়। আর এইভাবেই তৈরি করে রেসিপিটা আমি অন্য একটা দিন আপনাদেরকে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা বলবেন, আমার রেসিপি যদি জানতে চান আপনারা বলবেন, আমি সেভাবে আপনাদেরকে রেসিপি দিয়ে দেব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন রেগুলার আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও ও ব্লগ নিয়ে আসতে পারি। তো এইভাবেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।